আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি এবং আমার ঘুরে বেড়ানোর উদ্দেশ্যই একটা যে আমি আমার চিকিৎসক ভাইদেরকে আমি বলার জন্য যে আমরা যদি সিনসিয়ারলি আমরা সার্ভিস দিই ৮টা থেকে ২:৩০ যে অফিস সময়টা, এবং আমরা যদি রোগীদের সেবা করি, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। আমরা আমাদের মেধা আছে, আর চিকিৎসকদের সুরক্ষা যেটা আমাদের মহাসচিব বলে গেলেন, আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই যেভাবেই হোক। এর জন্য যত কিছু করতে হয়, কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, আবার সাথে সাথে কিন্তু রোগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। আমি কালকে যেটা বলছি, কথাটা আমি আবারও বলছি যে ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি। এই ভুল চিকিৎসার অজুহাতে যে চিকিৎসকদের যেভাবে আক্রমণ হয় সেটা খুবই ন্যাক্কারজনক, সবাই খুবই বাজে। আমি যে কটা ঘটনা আমি মন্ত্রী হওয়ার পরে আমার নজরে আসছে, আমি প্রত্যেকটাতেই আমি প্রথমেই বলছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে যে আপনারা অ্যারেস্ট করতে হবে। কারণ এইটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে একজন চিকিৎসকে ভুল চিকিৎসার নাম ধরে এইভাবে মারধর, বিশেষ করে আমাদের দু একটা মেয়ের উপরেও অ্যাটাক করা হয়েছে। তো সেটা আমি অবশ্যই দেখব। আমি আশা করব যে আপনাদের যত রকম সমস্যা আপনারা আমার কাছে আসবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পদ, আপনাদের প্রমোশন সবকিছু করতে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা আমাকে সেবা দেন, আমি আপনাদের জন্য যা করার আমি যে ডক্টর হিসাবে আমি সেটা করব। কারণ আমি এদেশের চিকিৎসক, আমি একদম গ্রাম থেকে উঠে আসছি, আমি সব জানি। নিউরোসার্জারি কি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আমার থেকে বেশি জানার কারো ইয়ে নাই। আমি একদম নিজের চক্ষে সবকিছু জানছি। I must welcome the friend from Japan. Japan is a very good friend of us. I am a plastic surgeon. I have got lot of friends in Japan. I have a good relation with the Burn Association of Japan, Burn Association. And we are sending 2 doctors next month to Japan in Tokyo for their training in Japan. Every year, the Japanese Burn Association, they help us. Thank you very much for coming to Bangladesh. And we are very happy to have your company. And I am really grateful to Japan, especially Professor Hirama. He was a very close friend of me, still there. I went 2 years back to Tokyo and met him. He is now, I think, 90 years old. Anyway, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি কথা কম কাজ বেশিতে বিশ্বাস করি। কারণ একটা জিনিস যে আপনাদের এখানে লাইভ সার্জারি হচ্ছে, আমি যদি এখানে আপনাদেরকে আটকায় রাখি তাহলে আপনারা লাইভ সার্জারিটা দেখতে পারবেন না। ওইটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, নিউরোসায়েন্স এবং নিউরোসার্জারি ডেভেলপমেন্টের জন্য যা করার দরকার আমি করব, অবশ্যই করব। এটা আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদের সব সমস্যা সমাধান করার চেষ্টা করব।